2026-এর রোজার ঈদে শাকিব খানের ছবি আসছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। ইংরেজি নাম থাকবে না একটা বাংলা নামকরণ হবে এখন পর্যন্ত শিওর না। পরিচালক হচ্ছেন আবু হায়াত মাহমুদ। উনি নাকি 200-250 নাটক করেছেন। আমি অবশ্য জীবনের প্রথম তার নাম শুনলাম শাকিব খানের ছবি করার কল্যাণে। হয়তো বা এটা আমার ব্যর্থতা, আমি ওনার কোনো নাটক দেখিনি। আমি যেমনটি হৃদয় যখন এসেছিল, মেহেদী হাসান হৃদয়, তার কয়েকটি নাটক আমি দেখেছিলাম, কাজে তাকে হয়তো চিন্তা ওনাকে চিনি না। উনি হয়তো বা হৃদয়ের চেয়েও ভালো কিছু করবেন, আমরা এমনটি আশা করতে পারি। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে বন্ধুরা, মানে আজ থেকে 2 দশক আগে যখন সিনেমা বানাতো পরিচালকরা, যে কোনো শিল্পী একজন বড় পরিচালকের সাথে কাজ করতে চাইতো। যেমনটি ধরুন কাজী জহিরের সাথে কাজ করতে চাইতো, জহির রায়হান সাহেবের সাথে কাজ করতে চাইতো, মুস্তাফিজ সাহেব, এহতেশাম সাহেবের সাথে কাজ করতে চাইতো। ওনারা ভাবতো যে ওদের সাথে কাজ করলে আমি একটা বড় শিল্পী হিসাবে বা প্রতিষ্ঠিত হতে পারবো। এখন পরিবেশ পরিস্থিতি পুরো উল্টে গেছে। যে কোনো পরিচালক যদি বড় পরিচালক হতে চান তাহলে শাকিব খানের সাথে কাজ করতে চায়। মানে শাকিব খানের উচ্চতা কোথায় উঠে গেছে আপনারা একবার শুধু ভাবুন। এখন শাকিব খান পরিচালক তৈরি করে, পরিচালক শাকিব খানকে তৈরি করে না। কারণ আমরা দেখেছি শাকিব খান একটা হিমেল আশরাফকে তৈরি করেছে, পরবর্তীতে সে তার কোন কারণে এই জগৎ থেকে চলে গেছে আমি জানি না। আমি রায়হান রাফির কথা বলবো না, কারণ রায়হান রাফি শাকিব ব্যতীতই হিট ছবি দিয়েছে। শাকিব খান মেহেদী হাসান হৃদয়কে তৈরি করেছে, এরকম এখন এই আবু হায়াত মাহমুদকে তৈরি করবে। তার মানে পুরো ব্যাপারটা উল্টে গেল। আগে পরিচালক শিল্পী আবিষ্কার করতো বা শিল্পীকে প্রতিষ্ঠিত করতো, এখন শিল্পী পরিচালককে প্রতিষ্ঠিত করছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই যে বড় বড় ছবিগুলো যেগুলো হচ্ছে, যেমনটি ধরুন এই যে বরবাদ, এটার প্রডিউসার একজন মহিলা, এবং এখন এই যে নতুন ছবিটা আসছে এটার প্রডিউসার একজন মহিলা। মানে মহিলাদের দাপট বাড়ছে, এটা একটা শুভ লক্ষণ। কারণ বাংলাদেশে এমন কোনো বড় বড় প্রডিউসার নেই যারা মহিলা। আগে কয়েকজন ছিল, তারা হারিয়ে গেছে। এখন এই যে মহিলা প্রডিউসাররা আসছে তাদেরকে দেখে হয়তো বা আরও 5 জন আসবে। তো এটা খুব শুভ লক্ষণ। এখন মূল প্রশ্ন হচ্ছে যে আগামী রোজার ঈদে শাকিব খান মেহেদী হাসান হৃদয় বা রিয়েল এনার্জি প্রোডাকশনের সুমি ম্যাডামকে না দিয়ে উনি এই নতুন ম্যাডাম বা নতুন পরিচালককে কেন দিলেন? এটা একটা $1 বিলিয়ন কোশ্চেন। কারণ বরবাদ সুপার ডুপার 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 হিট সিনেমা। হৃদয় তার কাজের প্রমাণ দিয়ে দিয়েছেন, এবং প্রোডাকশন হাউসের যে প্রডিউসার সে কোনো ব্যাপারে কার্পণ্য করেনি। উনি 2 হাতে টাকা খরচ করেছেন এবং টাকা আয় করেছেন। কাজে ওই প্রোডাকশনকে উনি শিফট করেছেন কোরবানি ঈদে। হয়তো বা এমনটিও হতে পারে যে শাকিব খান ভেবেছে যে হৃদয় তো উঠেই গেছে, দেখি আরেকটা পরিচালক উঠাতে পারি কিনা। এগুলো কিন্তু ইতিহাস হয়ে থাকবে। কারণ হৃদয় বাংলাদেশ চলচ্চিত্রে যদি থাকে আজীবন, তাকে বলতে হবে শাকিবের জন্যই উনি হৃদয় হয়েছিলেন। আর আবু হায়াত এই মাহমুদের ছবি যদি সুপার ডুপার হিট হয়, তাকেও বলতে হবে শাকিবের জন্যই সে আজকে আবু হায়াত মাহমুদ হয়েছে। আমার মনে হয় শাকিব খানের এটাও একটা ফিল্মি স্ট্র্যাটেজি হতে পারে যে ঠিক আছে, হৃদয় তো উঠেই গেছে, এখন ওকে উঠাই। দ্যাটস গুড আইডিয়া। আসুক, এরকম নতুন নতুন প্রযোজক আসুক। শাকিব হয়তো এইটাও ভেবেছে যে সুমি আপা তো ছবি করবেই, আমাকে কোরবানি ঈদে করবে, তো এই ঈদটা আমি কেন ছাড়ছি, এই ওকে দিয়ে দিই। আরেকজন নতুন প্রডিউসার আসলো, এতে করে শাকিব খান কতটুকু বেনিফিটেড হচ্ছে, তার চেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। কারণ এই যে প্রযোজকরা আসছেন এরা কিন্তু থেকে যাবেন। যেমন সুমি ম্যাডাম থেকে গেছেন, উনি কিন্তু রোজার ঈদ সিনেমা করবেন বলে ডিক্লেয়ার দিয়েছেন। একটা ইন্টারভিউ দেখলাম যে উনি রোজার ঈদে একটা সিনেমা করছেন, সেটা কাকে নিয়ে করবেন এখনও উনি ঠিক করেননি। উনি বলেছেন সিয়াম হতে পারে, আরিফিন শুভ হতে পারে, তারপরে শরীফুল রাজ হতে পারে। উনি সাকিবের সাথেই মুক্তি দিবেন রোজার ঈদে তার ওই ছবিটা। এখানে কোনো ক্ল্যাশ নয়, এখানে ব্যবসার পলিসি। উনি বসে থাকবেন না, উনি কুরবানি ঈদে সাকিবকে নিয়ে করবেন, রোজার ঈদে এই যে কোনো একটা শিল্পীকে নিয়ে করবেন। এখানে উনি যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে একটি কথা আমি মানে মানতে রাজি নই বা বিশ্বাস করি না, বা এটা হবে না। যেমনটি উনি বলেছেন, উনি বলার আগে আমরা আবু হায়াত মাহমুদের কথা শুনি। উনি বলেছেন যে উনি এমন একটা সিনেমা বানাবেন যা
পূর্বে কেউ দেখাতে পারেনি। এত বড় ক্যানভাসের ছবি আগে আর হয়নি। তার মানে এটা বরবাদ হলো বর্তমান পর্যন্ত, এই পর্যন্ত বরবাদ হলো বাংলাদেশের সবচেয়ে বিগ ক্যানভাসের ছবি, তাই না? এর চেয়ে বড় ক্যানভাসের ছবি বরবাদ ছাড়া তুফানওয়ালা। তো তার মানে উনি বরবাদের চেয়ে বড় ক্যানভাসের ছবি বানাতেই পারেন, কারণ ওনার ন্যাচারালি একটা চ্যালেঞ্জ আছে যে আমি বরবাদকে বিট করব, এবং ওনার প্রডিউসারও নিশ্চয়ই টাকার ব্যাপারে সুবি ম্যাডামের মতো কার্পণ্যতা করবে না। মজার ব্যাপার আছে, এই কথা শুনবার পর যেই প্রশ্নকর্তা, এটা অ্যাকচুয়ালি শরৎ মিউজিক ভিডিওর পৌশালিক ইন্টারভিউটা দেখলাম, উনি জিজ্ঞেস করছে আপনি আপনার ছবি কেমন হবে, কারণ শাকিব খানের এগেইনস্টে আপনি ছবি রিলিজ করবেন, সে যে হিরোই হোক আপনি তো খুব একটা ব্যবসা করতে পারবেন না, কারণ সিঙ্গেল স্ক্রিনে তো কোনো পাত্তাই পাবেন না। তখন উনি বলেছেন আমি কারোর সাথে কম্পিটিশন করছি না, খুব সুন্দর করে কথা বলেছেন উনি, আমি কারোর সাথে কম্পিটিশন করছি না, আমি যেটা বানাবো সেটা অনেক বড় একটা সিনেমা হবে, অনেক বড় একটা সিনেমা হবে। তার মানে বরবাদের চেয়েও বড় হতে পারে। এখানে শিল্পীটি বাদ দিয়ে, মানে শাকিব খান বাদ দিয়ে সব কিছু বিরাট আকারে হবে। তখন প্রশ্নকর্তা কৌশলী জিজ্ঞেস করছে এত টাকা ইনভেস্ট করে আপনি কি তুলতে পারবেন, কারণ আপনি তো সিঙ্গেল স্ক্রিনে কোনো হলেই পাবেন না। উনি সুন্দর উত্তর দিয়েছেন, বলেছেন আমি তো প্রথম 2 সপ্তাহ সিঙ্গেল স্ক্রিনে যাবোই না, আমি প্রথম 2 সপ্তাহ থাকবো সিনেপ্লেক্সে, 2 সপ্তাহ পর আমি সিঙ্গেল স্ক্রিনে যাব। তার মানে উনিও কনফিডেন্ট যে সাকিবকে দিয়ে যদি 12 কোটি টাকা দিয়ে সিনেমা বানানো যায়, তাহলে শরীফুল রাজ বা আরিফিন শুভ বা সিয়ামকে দিয়েও 12 কোটি টাকার সিনেমা বানালে সেই টাকা উনি তুলতে পারবেন। এখানে আমার একটু দ্বিমত রয়ে গেল, আমি একটু দ্বিমত রেখে গেলাম, কারণ এইটা মনে হয় সম্ভব না। কারণ আমরা একটা জিনিস জানি যে সিনেমা রিলিজের চাঁদ রাতে যে একটা নগদ টাকা পাওয়া যায়, অ্যাডভান্স পাওয়া যায় সিঙ্গেল স্ক্রিন থেকে, সেটা একটা ভালো অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা উনি পাবেন না, কারণ যদি 2 সপ্তাহ পরে সিঙ্গেল স্ক্রিনে যান ওনাকে বিনা পয়সায় চালাতে হবে। উনি যা পাবেন প্রথম দিকে সিনেপ্লেক্স থেকে পাবেন, সেই সিনেপ্লেক্সের টাকা আস্তে আস্তে হতো রিলিজের পর, শেষ হওয়ার পর আরও 1-2 মাস। তার মানে হতে পারে উনি বাইরের প্রডিউসার, ওনার টাকার কোনো সমস্যা নেই, উনি হয়তো এবারও 10 কোটি 12 কোটি টাকা খরচ করবেন, উনি সাকিবের সাথেই কম্পিটিশন করবেন। মানে মোট কথা বলতে হবে ওনার কইলজা আছে ভাই, ওনার কইলজা আছে। আমি এত বড় কইলজাওয়ালা প্রডিউসার আমি আমার জীবনে দেখি নাই, যে শাকিব খানের সাথে রিলিজ দিবে ঈদের সময় ছবি, সেই ছবির বাজেট হবে 10 থেকে 12 কোটি টাকা। আসলে ওনার কইলজা আছে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।